সকাল থেকে ছুটোছুটি করে মরে যাচ্ছি। ও আর শীতকালটা গেলে বাঁচি নিজে জামা এই বাবা তারটা কি করে ছিল না যাই না এমন পেটাবো না, বাঁদর এসে ছিঁড়েছে। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূর্বেশ জিনিসগুলো। আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে। হ্যাঁ ঠিক আছে। মানে ব্যস্ততার দিন, ভালো লাগে না সানডে মানে ব্যস্ততার দিন। কালকে হচ্ছে নবান্ন না বাউনি, তো আজকে কাচাকুচি করতে হবে। মানে বাঙালি 12 মাসে যতগুলো মাছ আছে সবকটা মাসে কিছু না কিছু লাগবেই, করতেই থাকতে হবে 12 মাসে। মানে বাঙালি এমন একটা বস্তু, মানে এত মানুষ সব ধর্ম পালন করবে। খ্রিস্টান ধর্ম পালন করবে, শুধু মুসলিম ধর্মটা পালন করে না, এটাই যা। তো এই কাছাকুচি হয়ে গেল। এবার এখন স্পেশাল আজকে মাছ আছে, আজকে কিছু হবে না, মাছ করবো। কালকে এক গাদা লাউ শাক এনেছি, তো সেই লাউ শাকের পোস্ত করবো। রাত্রিরে একটু পিঠে করবো, ভাপা পিঠে যেটাকে বলে। তো আমি কিভাবে পিঠে করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার এটা গোপুর জামাটা। হ্যাঁ, গোপুর জামা, ওর জামাও কাচতে হবে। ওকে চান করিয়ে দিয়েছি, জামা না কাচলে হবে? হ্যাঁ, ওকে আবার চান করানো হলো আজকে সকালবেলায় চান করিয়ে দিয়েছি। তোর দাদা বলছে শীত করবে তো? না না, শীত করবে না, চান করিয়ে দিই। চুপ করবি, চাচাবি না, সব সময় চাচানো। এই এবার থেকে নিচে বিছানা যখন করবি এই চাদরটা পাতবি, ওই চাদরটা পাততে হবে না, ঠিক আছে? এই চাদরটা পাতবি কেন? ওইটা পাততে হবে না, ওইটা ছেঁড়া ছেঁড়া হয়ে গেছে, চেঞ্জ করবা। কালকে গপু আবার ছিঁড়ে দিয়েছে। সকালবেলা আমি ব্রাশ করছি আর দিয়ে ব্রাশ করতে করতে, হ্যাঁ, ও সেই কি এসছে না কি বলতে দাঁড়াতে, না তো ও আমি ব্রাশ করছি, ব্রাশ করতে করতে ও ফুসফুস করে বেরিয়ে গেল। আমি মনে করছি এই কিলো খেয়েছে, বেরিয়ে গেল মানে নাচ করা আছে। আমি আর ছুটতে ছুটতে গিয়ে এইদিকে নাচটা বন্ধ করলাম। কি অবস্থা! দিয়ে কখন বাঁধলে? দিয়ে তারপর আবার সেজমা এসে তো দাঁড়িয়ে আছে নাচেতে। সেজমাকে বললাম তুমি দাঁড়াও, একটু আগে আমি বাঁধি, তারপর আমি তোমাকে খুলছি। আবার সেজমা এসে দাঁড়িয়েছিল। ও ঘুমের ঘরে কিছু দেখতে পাচ্ছে না। মানে কোনো দিকে তাকানো নেই, আমি এই যে অফটা করবো। অন্যদিন আমি ইয়ে করি, ওই দরজা খিল দিয়ে আসি, আজকে খিল দিয়ে আসিনি, এই কেলোর কীর্তি হয়ে গেছে। ঠিক আছে, ছোট ছোটকে ডাকছিল, চলে গেল নিচেতে, আমি এগুলো শুধু দিয়ে দিচ্ছি, দিয়ে রান্না করবো। ও তো চেঁচাচ্ছে কেন রে? কারণে চেঁচায়।
তো আমার সব কিছু জামাকাপড় শুকুর দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাব, নিচেতে গিয়ে রান্না করব। এখন বাজলো ঠিক 10টা। ঘুম থেকে উঠেছি আজকে 6টায়, কারণ আমি জানি আজকে কাচাকুচি করার দিন আছে, ম্যাক্সকে চান করানোর দিন আছে, তো ভীষণ কাজ আছে। সব কিছু কাজ করে নিয়ে তো আমি এখন কাচাকুচি হয়ে গেছে, চান করা হয়ে গেছে, মাছ আছে, মাছটা একটু পেঁয়াজ রসুন দিয়ে করবো আর পোস্ত করবো, আর রাত্রে একটু পিঠে করবো। শাশুড়ি বললো কাল পূর্ণিমা, বললো আমি তো কাল কখন খাবো, তো বললো যে আমি আর কালকে কখন পিঠে খাবো, তো কালকে সরু চাগলি আর পিঠে হবে, বলে আপনারা কালকে তো খেতে পারবো না, তাহলে আজকে 2টো সেদ্ধ পিঠে করে ফেলো, তো সেটা রাতে করবো। তো সবটাই কী করি না করি শেয়ার করছি। তো এখন চলো, সব শুকুর দেওয়া হয়ে গেছে, নিচে চলো, দেখবে একটা জিনিস দেখাবো। আমিও ছাদে উঠেছি, পাশের বাড়ি একটা ছেলেও ছাদে উঠেছে। হ্যাঁ, সেই ছেলেটা কেমন কন্টিনিউয়াসলি, মানে ওই ছেলেটা কী বলো তো, ওরা বিহারি, এই এসেছে 1 মাস হলো। তো মানে যেই দেখবে ওর তাকে তাকে থাকে, যখনই আমি ছাদে উঠবো তখনই ও ছাদে উঠে যাবে, তারপর আমি জানলায় দাঁড়াবো, ও জানলায় দাঁড়াবে। তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ, আমি পেছন দিকে এসেছি, ভিডিওটা করছি। তো ওকে দেখাবো কেমনভাবে তো তাকাচ্ছে, মানে আমি কি করছি না করছি সবটা, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি, আমি যদি স্টেশন যাই ও স্টেশন চলে যাবে। তো দেখবে কেমন দেখছে আমার দিকে, দাঁড়াও। দেখো, দেখছো কেমন দেখছে, দেখতে পাচ্ছ কেমন দেখছে, তোমরাই দেখো। দেখো কেমন দেখছে, দেখো, তোমাদের বললাম না। দেখছে কেমন দেখছো, দেখো আবার দেখবে। দেখলে দেখলে কেমন দেখছে। তুই মুড়ির দাম দেখে গেছলি, আছে? ঠিক আছে, আমি যাচ্ছি, দেখছি। তো তোমরা দেখলে কিভাবে দেখে, ওই রকম ছাদে উঠবার দেখবে। এখন আবার দেখো, ও নিচে আমি নিচে নেমে পড়েছি, ও কিন্তু নিচে নেমে পড়েছে। তো আমার আবার হেভি লাগছে। তো চলো নিচে যাই। ছাদ থেকে চলে এসেছি, আজকে আর বরকে গিয়ে দিইনি, ওই বলো না, টিফিন সকালে করতে টাইম পাইনি, তো এখন আলু ভাজা করে সৌরাকে দিয়ে পাঠিয়ে দিলাম। পোস্তটা ভিজুতে দেবো, লাউ শাক আলু পোস্ত করবো, যে মাছটা পেঁয়াজ রসুন দেবো, আর ম্যাক্সের তো চিকেন হবেই। আর নারকোলটাকে ফাটিয়ে দেখতে হবে, নারকোলটা কুড়বো তাহলে। আমারও মনটা হচ্ছিল যে কালকে পিঠে তো রাত্রিরে সরো চাউলি খায়, পিঠে তো আর খেতে পাই না, তাহলে আজকে করলে কেমন হতো। আমারও মনটা হচ্ছিল, আর আপনিও প্রকাশ করে ফেললেন। কাল পূর্ণিমা, কাল আর করে লাভ নেই, আজকে সব গরম গরম পিঠে হয়ে যাবে রাতেবেলা। আজকে পড়ানো ছুটি, রবিবার সানডে, সকালেও পড়ানো ছুটি। পরোটাটা করে নিয়ে আজ আমি পোস্তটা ভিজুতে দিয়ে দিই, ভিজে গেলে না বাঁটতে সুবিধে হয়। পোস্তটা, লাউ শাকালে পোস্তটা হচ্ছে, ম্যাক্সের চিকেন হয়ে গেছে। তো আজকে একটু রান্নাটা করছি, কারণ একটা ফ্রেন্ডের রিকোয়েস্ট রাখতে হবে আমাকে। তো ফ্রেন্ডের রিকোয়েস্ট রাখতে হবে এই কারণে, ফ্রেন্ড আমাকে বলেছে রোদে চুল শুকোনো দেখবে ও, তো রোদে বসে বসে বডি লোশনও মাখবো আর চুলটা শুকোবো, কারণ হাত পাগুলো চচ্চা করে চান করেছে, তো বডি লোশনগুলো মাখা হয়নি। তো সর্ষের তেল মেখেও হয় না শীতকালে, একটু বডি লোশন না মাখলে রোদে বসে বডি লোশনগুলো মাখবো। তো চলো আমি এখন ম্যাক্সকে খেতে দিয়ে দিই, আর পোস্তটা বাড়ছি। তো চলে এসছি আমি ফেসলিনটা নিয়ে, একটু এই মানে কুকারের গ্যাসটা বন্ধ করে দিন তো, আমি একটু বডি লোশনটা মেখে যাই রোদে বসে।
বন্ধ করে দিন। আর দিয়ে মানে আমার চাটা নিয়ে আয়, ঠাম্মা চাটা দিচ্ছে নিয়ে আয়, এনেই বসে খেয়ে নি। দুটো বিস্কুট এনে দিবি, নাহলে নেরো ঠাম্মার কাছে নেরো আছে, ওই ক্রিম কেক আর বিস্কুট ওই ইয়েতে আছে, কৌটোতে আছে, এনে দে, রোদে বসে চাটা খেয়ে নি। মানে যাবো বাবা, যা বাবা যা। না না রে, ওই ক্রিম কেক আর বিস্কুট এনে দে, ওই দেবী টিফিন কৌটোতে আছে, ক্রিম কেক আর বিস্কুট আছে, নিয়ে এসে দে। লেগেছে তো ক্রিম কেক আর বিস্কুট। ঠাকুমার কাছে আছে চাটা, ক্রিম কেক আর বিস্কুট আছে, দেখ। হ্যাঁ তুই পেলে দে, ঠাকুমা মানে নাগাল পাবে না। পিঠটা একটু মাখিয়ে দিত, ননাকে বললে মাখিয়ে দেবে না, এত বল। আর একটা ফ্রেন্ডের রিকোয়েস্টে চুল শুকোতে বল, চুল তো শুকাতে আর ফেলে দে সব। দাঁড়াও, এবার আমি চুলটা আঁচড়ে নিই। হ্যাঁ এরকম বেশিক্ষণ করতে পারবো না, কেননা আমার। হ্যাঁ চা খাবো তো, শুধু ক্রিম কেক বিস্কুট খাবো নাকি? চা একটা বাটি সব এনে দে, আমি রোদে বসে খাচ্ছি। তোরা যখন খাস আমি তোর মুখের কাছে দিই না, এবার আমি খাচ্ছি, তুই এনে দিবি। বেশিক্ষণ তো করতে পারবো না, অনেকক্ষণ টাইম চলে যাবে, তো অল্প করে দিচ্ছি। আমার কাঁচা গ্লাস ওখানেই আছে। না আমি কাঁচা গ্লাস ছাড়া খাই না, ওটা আমার গ্লাস। হ্যাঁ তুই তো ওই ক্রিম কেকের বিস্কুটটা খেতে পারিস, এটা বেশ ভালো, নিমকির মতো। হ্যাঁ খাবো তো। কে অপু? না ও খাবে না, দে একটা বাটি দিলি না। আর জলটা দে, ওতে জলে বোতলটা এই দেখ, এইখানে জলে বোতল। আর তুই যখন খাস আমি যে তোকে দিই, বাবা মুখের কাছে খাবার দিয়ে আসি, মুখের কাছে জল দিয়ে আসি, তার বেলা আজকেই তো তোকে সকালবেলা পরোটা করে দিলাম, আলু ভাজা করে দিলাম। হ্যাঁ কে বল, ই বাবরে কিরম আমার নামে কিরম বদনাম দিচ্ছে। ওকেও দিয়েছি, গুড় দিয়েছি, আলু ভাজা দিয়েছি। চাটা খাই। আমার ওদিকে মাছটা হয়ে গেছে, মাছটা করে নিলে হয়ে যাবে, নারকেলটা কুড়ে রাখবে এবলা খাবো বলেছি। আমারও কদিন ধরে ইচ্ছা যাচ্ছিল, আমিও বলতে যাচ্ছিলাম যে আমার সদ্য পিঠে করতে হয়। হ্যাঁ দেখ আমাদের আম গাছে বকুল এসে গেছে। কোথায় খাবি? হ্যাঁ সব পাওয়া যাবে, সব পাওয়া যাবে, তাই না বলো? তো চলো এবার মাছটা করি। চলো আমি ভাতটা ফুটিয়ে দিই, ভাতটা বসিয়ে দিয়েছি। এবার এর জায়গা মাপামাপি হচ্ছে বাইরেটা। ও আমি ইয়ে করে দিই, আর আমার ওই কাঠটা দে। দূর বাবু, পেছনে পড়াং করে ধরি দেবো, দে এই ওই বস্তাটা এগিয়ে দে, বস্তাটা এগিয়ে দে, এই বস্তাটা এগিয়ে দে, গুঁড়োগুলো পুড়িয়ে ভাতটা করে দিই, তারপর আমরা ওখানে যাবো। আস্তে আস্তে টান, ওটা ছিঁড়ে যাবে। তো চলো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন
দেখছো। আর ইয়ে কর, আমাকে লাইটটা দে, ওই লাইটটা দে, বলে যারা আমাকে নতুন আজকে প্রথম দেখছো তো তারা সাবস্ক্রাইব করো। আর সাবস্ক্রাইব করো, কেমন লাগলো সবটা দেখো, স্কিপ না করে লাস্টে দেখে একটা ছোট্ট করে কমেন্ট করো কেমন লাগছে, ছোট্ট করে কমেন্ট। তো না, তো আমি এখানে তো আমাদের যা রোজকার কাজ, ভাত ফোটাতে এসছি, ভাত করতে এসছি, ভাতটা হয়ে গেলে ওখানে মাছটা করে নিলে কমপ্লিট হয়ে যাবে রান্না। আর ইরি এই সে সাদা কাঠগুলো কোথায় গেল, তুই সব ঢুকিয়ে দিলি? আর একটা ভাঙা কাঠ আছে, ওটা একটু কেটে দে না। তো চলো মাছটা করে নিলে হয়ে যাবে। আর যারা একটু আছে ছোটো করে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো টাটা। আর ওইখানে আজকে আমাদের বাইরে জায়গাটা মাপা হচ্ছে, তো সেখান থেকে সবাই জল খেতে আসছে। আর বলছে বৌদি বৌদি জল দাও জল দাও, দিয়ে আমি আবার এক বোতল জল দিয়ে দিলাম। তো বৌদি জল দাও, তো বৌদির তো এখন ডিমান্ড। তো বৌদি জল দাও বললো, দিয়ে সবাই চেনা পরিচিত কেমন আছে জিজ্ঞেস করলো, খুব ভালো আছি। তো বৌদি জল দাও বললো, তো জল দিলাম। তো জল নিয়ে গেল। তো চলো টাটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। আর আমার কেমন লাগছে এটাও কিন্তু বলো, হ্যাঁ। ভাত ফুটে গেছে। আর আমার কেমন লাগছে এটাও কিন্তু বলো। হ্যাঁ, রাত্রিবেলা লাইভে আসবো 7টা এরকম সময় করে, পিঠে করতে করতে। আজকে তো আর রুটি হবে না, পিঠে করতে করতে লাইভে আসবো। তো চলো আমি আর মাছটা করে নিই। আবার এসছি, ওই দেখো আমি জানিও উল্টে দিয়ে যায়নি। কিচ্ছু উল্টে দিয়ে যায়নি। দেখাচ্ছি, এই যে দেখো মাপছে এই জায়গাটা। আর ওই পেঁয়াজটা কোটা আছে, দে তো আমাকে। না না, এইখানে পেঁয়াজটা কোটা আছে, দিয়ে যা। এখানে পেঁয়াজটা কোটা আছে, দিয়ে যা। এই মাছটার ঝালটা করে নেবো। পেঁয়াজে যে পেঁয়াজটা কোথায় কেটে রাখলো যেখানে